আরে আরে, এই কচ্ছপটা আবার এখনো আসছে না কেন শুনি? আছে, কিন্তু কচ্ছপটা এখনো দেখছি আমাদের এখানে নেই। ওরে চুপ কর সবাই। কচ্ছপটার জন্য আমার অনেক চিন্তা হচ্ছে। সবাই আছে কিন্তু কচ্ছপটা এখনো নেই। রাজামশাই, আপনি কোনো চিন্তা করবেন না। কচ্ছপটা যে আস্তে আস্তে আসে, নিশ্চয়ই হেঁটে হেঁটে আসছে। দেখবেন আমাদের সবার শেষে একদম চলে এসেছে। বানরের কথা শুনে সবাই হা হা করে হেসে ওঠে। ওরে থাম থাম। তোদের আমি কতদিন বলেছি না তোরা একদম কাউকে নিয়ে হাসি থাকতো না, তবুও তোরা কেন মজা করিস? আপনি একদম ঠিক কথাই বলেছেন রাজশাই। এই বানর, এই তুই কি বেশি লাফাতে পারিস বলে সবাইকে অন করে যাবি নাকি? তোকেও তো আমরা গেছো বলে খেপাতে পারি। এই যে এখন যে আবার আমাকে অ্যাটাক করা হচ্ছে, তাকে বলবে শুনি। তারা যখন এই ঝগড়া করছিল এমন সময় সেখানে গুটি গুটি পায়ে চলে আসে। এই তো এতক্ষণে কচ্ছপ চলে এসেছি। তোর আসতে এত দেরি হলো কেন শুনি? মহারাজ সর্বনাশ হয়ে গেছে। আমাদের পুকুরে কাল রাতেও অনেক মাছ দেখেছিলাম, কিন্তু আজ সকালে মাছ ধরতে গিয়ে দেখি তেমনও মাছ নেই পুকুরে। আমি তো চিন্তায় পড়ে গেলাম। তাহলে মাছ যাবে কোথায় শুনি? আমি বলি কি কচ্ছপ, তুই যে ধীর গতির, আমার মনে হয় তোকে দেখেই মাছগুলো সব পাচ্ছে। এই তো শিয়ালিনী দিদি, তুমি একদম আমার মনের কথা বলে দিয়েছো। দেখেছেন মহারাজ, দেখেছেন কিভাবে আমাকে নিয়ে হাসাহাসি করছে? খারাপ হচ্ছে কিন্তু। থামবি তোরা, থামবি? আমাকে নিয়ে হাসাহাসি বন্ধ করছি। এই চুপ সত্যি তোদের নিয়ে পারা গেল না বাবা। সিংহের কথা শুনে সবাই চুপ করে যায় আর তাদের মাঝে ঝগড়াঝাটি থামিয়ে নেয়। এরপর সবাই যে যার মতো বাড়িতে চলে যায়। এই হাতিটা কিসের কি একটু নিয়ে আসবে তা না, একা একাই কলা গাছ খেতে যাবে, আবার একা একাই খেয়ে আসবে। কেন রে বাপু, একটু আমাদের জন্য আনলে কি হয় শুনি? বানর এভাবেই বকবক করতে থাকে আর কলার জন্য সামনের দিকে যেতে থাকে। এমন সময় বানরের সাথে হঠাৎ হাতির হয়। আরে বানর যে, তো এভাবে লাফিয়ে লাফিয়ে কোথায় যাচ্ছ শুনি? আমাকেও একটু বল দেখি। কেন তোমার হবে কেন? গিয়েছিল তো একাই কলার গাছ খেতে, আমার জন্য তো একটু কলার ছড়ে আনতে। হা হা হা, এত পরিমাণে আজকে খেয়েছি না, এক নড়তেও পারছি না। তোর জন্য আবার কলা নিয়ে আসবো কখন? হ্যাঁ তো, তোমার ওই মোটা পেটটায় শুধু হিংসাই ভরা। তুমি কেন আমার জন্য নিয়ে আসবে? চললাম তবে এবার। এইসব বলে বানর সেখান থেকে চলে যায়। আর বানর যখন রাস্তা দিয়ে হাঁটছিল এমন বানর পুকুরে পানির নিচে খলখলানির শব্দ শুনতে পায়। আরে পুকুরে আবার কে নেমেছে? কাউকেই তো দেখছি না, কিন্তু এই সবটা তো নামার কথা নয়, কারণ কচ্ছপ তো এত খলখল শব্দ করতেই পারবে না। চাই আমি বরং চলেই যাই। বানর সেখান থেকে চলে যায়। এভাবেই সেই সময়টা কেটে যায়। এদিকে প্রতিদিন মাছ চুরিতেই থাকে। কি ব্যাপার কচ্ছপ, তুই আজকাল কেন জানি কোনো মাছ ধরে দিচ্ছিস না? তোর দেয়া মাছ খেয়েই তো আমার আর শিয়ালিনীর পেট ভরতো, আর তুই এখন আমাদের কোনো মাছ এনে দিচ্ছিস না। কি হয়েছে আমাদের বলতো? রাজশাই, আপনাকে তো আমি এই কথাটাই বলতে চাইছিলাম। পুকুরে আজ তেমন কোনো মাছ দেখতে পাচ্ছি না। কদিন আগেও তো অনেক মাছ ছিল পুকুরে। সে কি রে, তাহলে কি কেউ মাছ চুরি করে খাচ্ছে নাকি? নয়তো মাছ হাত পা হয়নি যে পুকুর থেকে উঠে আরেক জায়গায় চলে যাবে। হ্যাঁ আমিও তো তাই বলি, নিশ্চয়ই কেউ মাছ চুরি করে খাচ্ছে। কিন্তু কি, কার সাহস যে কিনা আমাদের পুকুর থেকে মাছ চুরি করে খায়? রাজামশাই আমি কি বলি? এরপর বানর সেদিনের সব ঘটনা খুলে, আর ঘটনা শুনে সবাই বুঝতে পারে যে কেউ এসে মাছ চুরি করে আছে। না আমাদের আরো সচেতন হতে হবে দেখছি। আমার মনে হয় কি রাজা মশাই, আমরা যখন কেউ পুকুরে থাকি না তখন ওই চোর বা চুন্নি এসে আমাদের মাছগুলো চুরি করে নিয়ে যায়। এরপর সবাই অনেক চিন্তায় পড়ে যায় আর সবাই ভাবতে থাকে কিভাবে চোরকে ধরা যায়। এরপর সবাই সেখান থেকে চলে যায়। এই দিন কাটতে থাকে, কিন্তু প্রতিদিন মাছ চুরি হতে থাকে, মাছ কমে যেতে থাকে। এতে সবাই অনেক চিন্তায় পড়ে যায়। না, এইভাবে না খেয়ে খেয়ে তো আর একদম শুকিয়ে যাচ্ছি। হোক, একটা খাবারের ব্যবস্থা করতেই হবে। এভাবে না খেয়ে থাকলে আমি যে মরে যাই তা কে জানে।
শিয়ালিনী বলছিল আর হাঁটছিল। এমন সময় শিয়ালিনী একটা বড় গাভীকে ঘাস খেতে দেখে। আরে এই তো দেখছি মেঘ না চাইতেই জল। শিকারের কথা চিন্তা করতে দেখি শিকার একদম সামনে চলে এসেছে, কিন্তু এর বড় বড় শিং দেখছি, যদি আমাকে গুঁতো দেয় তাহলে কি হবে? শিয়ালিনী নানান চিন্তায় পড়ে যায়। এমন সময় শিয়ালিনীর মাথা বুদ্ধি চলে আসে। যাই গিয়ে রাজামশাইকে ডেকে নিয়ে আসি, দুজন মিলে একসাথে শিকার করতে গেলে আর কোনো চিন্তা নেই। যেই সেই কাজ, শিয়ালিনী দৌড়ে সিংহের কাছে যায় আর গিয়ে সিংহটা খুলে বলে। সে কি রে, আবার ওই গাভীর সাথে লাগতে যাব? গাভী যে বড়, যদি তুলে আচার দেয়? উফ, আপনি হলেন সিংহ, আপনি কি না এসবে ভয় পান? চলুন তো চলুন। এরপর শিয়ালিনী আর সিংহ মিলে একসাথে সেই গাভীর কাছে যায়। গাভীর দুজনকে একসাথে দেখে মনে মনে ভীষণ ভয় পেয়ে যায়। আরে আরে, এরা দুজন আবার এখানে কেন? নিশ্চয়ই কোনো কুমতলবে এখানে। না না, আমার কিছুতেই ভয় পেলে চলবে না, আমার নিজের মাঝে বল হবে। এ কি, তোমরা এখানে কেন? কেন এসেছো শুনি? তোকে খেতে এসেছি, তোকে খেয়ে আজকে আমাদের ডিনার সব সেরে নিব। কি, আমাকে কিনা খাবি? আমার শিখেছিস? দাঁড়া, গুঁতো মেরে এক্ষুনি তোকে শেষ করে দিব। ও বাবারে, পালা পালা শিয়ালিনী। সিংহ ছুটে সেখান পালিয়ে যায় আর শিয়ালিনীও বাধ্য হয়ে সেখান থেকে ছুটতে থাকে। আর এসব দেখে গাভী ভীষণ থাকে। যাক, বুদ্ধি খাটিয়ে আজকের মতো বেঁচে গেলাম। এই শিয়ালিনী দৌড়াতে দৌড়াতে একটা কুমিরের সাথে ধাক্কা খেয়ে বাস করে পড়ে যায়। ওরে বাবা রে, ও বাবা, পা দুটো মনে হয় আবার ভেঙে গেল। এই শয়তান কুমির, তোকে আমি কখনো দেখিনি। কোথায় থেকে এসেছিস বলতো আমাকে? আমাকে আগে কখনো দেখোনি, এখন দেখে নাও। আর এত কথার উত্তর দিব না। বাবা, তোর শরীর থেকে তো দেখছি ভীষণ মাছ আসছে। কোথায় পেয়েছিস এত মাছ শুনি? বল বল, আমাকে বল তো। সেই খবর কি আমি তোকে দিব নাকি? যেতে দাও তো বাপু। কুমির তাড়াতাড়ি করে চলে যায়। এদিকে শিয়ালিনীও গাভীর ভয়ে তাড়াতাড়ি চলে যায়। এদিকে পুকুরে আরো মাছ কমে যেতে থাকে আর সবাই চিন্তিত হয়ে সভা করতে বসে। মশাই, আমার মনে হয় কোনো বড় রাক্ষস এসেছে। রাক্ষস এভাবে মাছ ধরে খাচ্ছে। সে কি রে, রাক্ষস তোকে কিনা মাছ খাচ্ছি? থাম তোরা থাম, আমার এখন সবটা ক্লিয়ার হয়ে গেছে। এরপর শিয়ালিনী সেই কুমিরের কথা সবাইকে খুলে বলে আর সবটা শুনে সবাই বুঝতে পারে যে এসব কুমিরের। ও আচ্ছা, আমাদের জঙ্গলে এসে বাহাদুরি, তাই না? এই সবাই, আজকে আমরা সবাই একসাথে থাকবো আর ওই মাছ চুন্নি আসার সাথে চুন্নিকে খপ করে ধরে ফেলবো। এরপর সবাই যে যার মতো লুকিয়ে, কেউ গাছের ডালে, কেউ বা ঝোপের আড়ালে। উফ বাবা, কাউকেই দেখতে পারছি না। যাই, তাড়াতাড়ি করে মাছ কটে খেয়ে নেই। এরপর মাছ চুরি করতে পানির নিচে নামে আর মাছ খেয়ে উপরে উঠে দেখে সে কিনারায় দাঁড়িয়ে আছে। এ কি তোমরা? হ্যাঁ রে চুন্নিয়া, তোকে ধরতে এসেছি। তোর জ্বালায় কতদিন থেকে শান্তি মাছ খেতে পারি না। সেদিন তো খুব কথা বলছিলি, আজ খালি উঠে আয়, দেখ তোর কি হাল করি আমি। শিয়ালিনীর কথা শুনে কুমির ভীষণ পায় আর কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে থাকে। আর এসব দেখে সবাই ভীষণ হাসতে থাকে।